সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকেই স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এসআইআর এর বলি আরো এক, মেয়ের নাম ফর্মে না থাকায় দুশ্চিন্তায় আত্মহত্যা বলে অভিযোগ। চাপমুক্ত সৈকত, পুরসভার চেয়ারম্যান পদে শপথ নিলেন সৈকত চট্টোপাধ্যায়। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়িতে এসআইআর এর বলি আরও এক। পরিবারের দাবি, নিবিড় সংশোধনের তালিকায় মেয়ের নামে ফর্ম না আসায় দুশ্চিন্তায় ছিলেন ভুবন চন্দ্র রায়। জলপাইগুড়ি আমবাড়ির কাম্মারভিটা গ্রামের বাসিন্দা ভুবনবাবু বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে কিছুটা দূরে গাছ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় মৃতদেহ উদ্ধার করে ভোরের আলো থানার পুলিশ। মেয়ে শিবানীর নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে, এই আশঙ্কাতেই আত্মহত্যার ঘটনা বলে দাবি। গত 7 তারিখ 2002 ভোটার তালিকায় দুই স্ত্রীর নাম না থাকায় আত্মহত্যার পথ বেছে নেন জলপাইগুড়ি শহর সংলগ্ন জগন্নাথ কলোনির বাসিন্দা নরেন্দ্রনাথ রায়। এবার একই আতঙ্কে আত্মহত্যার ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়। আসেন তৃণমূল নেত্রীরা। হবে ও নিজেই গেছে, ও তো দিয়ে যাওয়ার কথা, ও নিজেই গেছে আনতে যে আমি লিখবো। তারপরে ওই দিন বলছে কি একদমই লিস্টে নাম নাই। সেদিন থেকে হয়েছে, সেদিন থেকে এরকম হয়েছে। আর আগের দিন যে আমাদের 3টা ফর্ম দিয়েছে, একটা যে নাই, ওই দিন থেকে টেনশন। কার ফর্ম ছিল না? এর নাই, এর নাই, এর মেটার এর বিয়ে হয়েছে কিন্তু ভোট ট্রান্সফার করে নাই। এইখানে ভোট দেয় ও। আবার ভোট দিছিল? হ্যাঁ, অনেকবার দিছে, অনেকবার দিছে, অনেকবার দিছে আগে ভোট। আমি ওরা কানাই থেকে রাগ দেখাইছি, দাদা আমার মেয়ের ভোটটা কেন কাটছে? কানাই থেকে আমি রাগ দেখাইছি যে আমার ছেলে মেয়ের ভোটটা কেন কাটছে দাদা, আপনি এটা কে করবে? কয় কি হ্যাঁ হবে বৌমা, হবে। আমি কানাই থেকেও বলে আসছি রাগের মাথায়, যেদিন থেকে বলছে যে নাই লিস্টটা। আমি বলছি ও তো বললো যে আছে, এখন কেন নাই? ও তো বলছে যে লিস্টটা আছে, আমি দিব পরে। এখন বলতেছে ও লিস্টের নাম নাই, কিন্তু আমাদের সবার নাম আছে। 2000 আগের থেকে আমরা ভোট দিই, তখন তো হচ্ছে ফটো ছিল না, ফটো ছিল না, তখন থেকে আমি ভোট দিই। আমরা ফটোর আগে থেকে আমরা ভোট দিই, ফটোর পরে হচ্ছে পিনাকি শিলের রিপোর্ট। এসআইআর আতঙ্কে মৃত জলপাইগুড়ি শহর সংলগ্ন জগন্নাথ কলোনির বাসিন্দা নরেন্দ্রনাথ রায়ের বাড়িতে এলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। গত 7 তারিখ দুই স্ত্রীর নাম 2002 ভোটার তালিকায় না থাকায় আত্মহত্যার পথ বেছে নেন নরেন্দ্রনাথ। এই দিন জলপাইগুড়ির আমবাড়িতেও আরও একটি আত্মহত্যার ঘটনা সামনে আসে। মেয়ের নাম ভোটার তালিকায় না থাকায় আত্মহত্যা করেন ভুবন চন্দ্র রায় নামে আরও এক বৃদ্ধ। ঋতব্রত বলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। নির্বাচন কমিশন বিজেপির এজেন্সির মতো কাজ করছে। মানুষ ভীত সন্ত্রস্ত। আমরা রাজ্যের প্রতিটি মানুষের পাশে আছি। এই যে এখানে আমরা রয়েছি, এই নরেন্দ্রনাথ রায়, যিনি যার পরিবারের সঙ্গে আমরা কথা বললাম, আপনারাও ছিলেন, আপনারাও শুনলেন যে এনুমারেশন ফর্ম পাওয়ার পর থেকেই যে ধরনের আতঙ্কের মধ্যে উনি ছিলেন। ওনার পরিবারের লোকেদের 2003-এ নাম রয়েছে, সেই নিয়ে আতঙ্ক। 2003 থেকে ভোটার লিস্টে নাম রয়েছে এবং খাওয়া দাওয়া করছিলেন না। এবং যে কথা পরিবারের লোকেরা বললেন যে বাংলাদেশে পুশব্যাক করে দেবে। তো এই যে আতঙ্কের একটা পরিবেশ আমরা বারবার বলছি। এবং আজকে সকালেই গতকাল আমার কর্মসূচি ছিল আলিপুরদুয়ার জেলায়, সকালবেলায় খগেশ্বরদার থেকে শুনলাম যে আমবাড়িতে আবার একটি এরকম ঘটনা ঘটেছে, সাউথ বেরুবাড়িতে, যেখানে একদম বাংলাদেশ সীমান্ত লাগোয়া অঞ্চল, সেখানে ঘটনা ঘটেছে। এবং প্রতিটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে একটা আতঙ্কের পরিবেশ। আমরা বারবার যেটা বলছি যে এসআইআর এর আসল দুটো উদ্দেশ্য, এক হচ্ছে যে জেনুইন ভোটারের নাম বাদ দিয়ে দেওয়া, আর ব্যাকডোর দিয়ে এনআরসি করা। আসামের ফরেনার্স ট্রাইব্যুনাল সারা রাজ্যের বিভিন্ন জায়গায় ওদের এখতিয়ারই নেই, তারা হচ্ছে এই নানান ধরনের নোটিশ পাঠাচ্ছেন। নানান ধরনের নোটিশগুলো মানুষকে আরও আতঙ্কিত করছে। এবং প্রতিদিন যেভাবে ঘটনা ঘটছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার নির্দেশে এই ধরনের দুঃখজনক ঘটনা যেখানে ঘটছে, আমরা কেউ না কেউ সেখানে পাঠানো হচ্ছে পার্টির পক্ষ থেকে। কিন্তু খেয়াল করে দেখবেন শুধু, আর এই সমস্ত ক্ষেত্রেই মানুষ আত্মহননের পথ বেছে নিচ্ছেন। মানে আতঙ্কটা এমন প্রবল। এই যে ওনার পরিবার থেকে যেটা আমরা শুনলাম যে কি হবে, ছেলে এখানে থেকে যাবে,
পরিবারের বাকি লোককে কি তাহলে বাংলাদেশে পাঠিয়ে দেবে? এই যে আতঙ্ক যেটা এসআইআরকে কেন্দ্র করে হয়েছে, এবং শুধুমাত্র মানুষ আতঙ্কিত তা নয়, মানে বিএলও এক ভদ্রমহিলা ব্রেন স্ট্রোক হয়েছে, কাজের প্রেশার। আমি গতকাল রাজ্যের একটি বড় সংবাদ মাধ্যমে আজকে সকালেই দেখেছি যে বিএলওরা কাঁদছেন কাজের প্রেশারে। স্বাভাবিকভাবে এই এসআইআরকে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়ে যে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে, এবং সবথেকে বড় কথা যে আতঙ্কের পরিবেশ। এবং আমরা তার পরিবারের সদস্যদের থেকে শুনলাম, তারা বললেন যে কি ধরনের আতঙ্কের মধ্যে তিনি আত্মহননের আগে পর্যন্ত ছিলেন, যে অস্থিরতা, যে আতঙ্ক। এবং এটা বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, বাংলার মানুষ বিরোধী একটা মানে ষড়যন্ত্র। পিনাকি শীলের রিপোর্ট। জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান পদে শপথ নিলেন সৈকত চট্টোপাধ্যায়। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে যথেষ্টই চাপের মুখে ছিলেন এতদিন ভাইস চেয়ারম্যানের দায়িত্ব সামলানো সৈকত। পদোন্নতি আটকাতে রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করেছিলেন। এদিন শিক্ষা প্রতিষ্ঠান ধর্মঘটের ডাক দেয় শিক্ষা বাঁচাও মঞ্চ। শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, শূন্যরা কখনো ধর্মঘট কি করতে পারে? যে ভিডিওকে কেন্দ্র করে এই বিতর্ক, সেটিকে ডিপ ফেক ভিডিও বলেও দাবি করেন জলপাইগুড়ি পুরসভার নতুন চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। আপনার অনুভূতিটা কি? না, অনুভূতি তো মানে অসাধারণ। তার কারণ হচ্ছে আমার পড়াশোনা কলকাতা গোয়েঙ্কা কলেজ অফ কমার্স, ক্যালকাটা ইউনিভার্সিটি। আমি কলকাতায় রাজনীতি করতেই পারতাম, থাকতে পারতাম, কিন্তু আমাকে সেই সময় আমার বয়োজ্যেষ্ঠরা বলেছিলেন সবসময় মাটির কাছে ফিরে যেতে হয়, এবং মাটির কাছে ফিরে এসেছিলাম বলে কোভিডের সময় ভয়ে পালিয়ে যায়নি। 10 মাস বাড়ির বাইরে থেকে মানুষকে কোভিড হাসপাতালে শিফট করা, তারপরে যারা দাহ করা 78 জনকে, এবং যারা কোভিডে মারা গেছেন, এবং তারপরে 22 জনের মুখাগ্নি করা, সেখানে ছিলাম। বন্যা আক্রান্ত যখন হয়েছে মানুষ, তাদের পাশে ছিলাম। তাই দেখুন, একদিনে কেউ কিছু হতে পারে না, আর একদিনে কেউ কিছু হলে সেটা স্থায়ী হয় না। যেটা হতে হয় সেটা হচ্ছে সিঁড়ি বেয়ে উঠতে হয়। ঠিক আছে, আমি সিঁড়ি বেয়ে উঠেছি। বিতর্ক আছে, বিতর্ক ছিল, বিতর্ক আছে, বিতর্ক থাকবে, কিন্তু জানেন মানুষ থেকে হতেই মানুষ আসে, বিরুদ্ধতায় ভিড় বাড়ায়। তুমিও মানুষ, আমিও মানুষ, তফাৎ শুধু সিট দ্বারা। আপনি কাউন্সিলর ছিলেন, ভাইস চেয়ারম্যান হয়েছিলেন, এবার চেয়ারম্যান, এবার প্রায়োরিটিটা কি? না দেখুন, আপনি যদি এই জলপাইগুড়ি পৌরসভা 1885 সালে যাত্রা শুরু করেছেন, যখন জাতীয় কংগ্রেস উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যাত্রা শুরু করেছে। আজকে আমি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের একান্ত অনুগামী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একান্ত অনুগামী। আমি আজকে একটা কথা বলি, আমি কৃতজ্ঞতা প্রকাশ করি মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাকে চেয়ারম্যান হিসেবে দলীয় সিদ্ধান্ত নেওয়ার জন্য, এবং কাউন্সিলরদেরকে আমি আমার কৃতজ্ঞতা জানাই যে আমাকে সর্বসম্মতভাবে নির্বাচিত করার জন্য। একটা কথা আমি আজকে বলি যে এই পৌরসভায় ডালটন সাহেব 1885 সালে চেয়ারম্যান ছিলেন, এবং প্রথম যিনি বাঙালি চেয়ারম্যান ছিলেন তিনি অনুকূল চন্দ্র মুখার্জি। আজকে আমি 42তম চেয়ারম্যান। কিন্তু একটা আপনাদের মাথায় রাখতে হবে, জলপাইগুড়ি শহরের বয়স 155 বছর। এই শহরের ঐতিহ্যকে ধরে রাখতে হবে, এবং একই সাথে এই শহরকে উন্নয়নের পথে নিয়ে যেতে হবে। খালি আমি ঐতিহ্য ধরলাম, উন্নয়নে গেলাম না, সেটা কিন্তু হবে না। এটা হচ্ছে একটা কমপ্লেক্স ব্লেন্ডিং, আপনাকে মাথায় রাখতে হবে। আজকে আমার যেটা মনে হচ্ছে যে আমরুত জল প্রকল্প 31শে ডিসেম্বরের মধ্যে চালু করবই, কোনো শক্তি আটকাতে পারবে না। আমরুত জল প্রকল্প 31শে ডিসেম্বরের মধ্যে চালু হবে। আমরা যেটা পার্কিং জোনটা আলোচনা করেছিলাম, করতে পারিনি, এর মধ্যে আমরা কিন্তু কাউন্সিলরদের মিটিং করে নিয়ে আমরা কিন্তু পার্কিং জোনে আমরা যাবো, এবং নন পার্কিং জোনে আমরা বোর্ড লাগিয়েছি, এবং সেখানে কী করে ম্যান পাওয়ার ইমপ্লিমেন্টেশন করা হয় সেটা করতে হবে। আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে যে করলার নাব্যতা বৃদ্ধির ক্ষমতা পৌরসভার নেই, কিন্তু করলার বিউটিফিকেশন সাইডে বাবুঘাট সমাজপাড়ায় কিছুটা বিউটিফিকেশন করার ক্ষমতা পৌরসভার আছে। আগামী এই যে 1 বছর 7 মাস 8 মাস, তার মধ্যে অন্তত এই প্রক্রিয়াটা শুরু করতে হবে। সম্পূর্ণ করা সম্ভব না। এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে যেটা আমরা সার তৈরি করা শুরু করেছি, সেটাকে এই যে ম্যানুয়ালি, তো এটা যে কমপ্লিট প্রসেসিং প্ল্যান্ট তার এবং বাউন্ডারি ওয়াল দিয়ে, এটার কিন্তু কাজ আমরা খুব দ্রুত শুরু করব, এবং আগামী 2 বছরের মধ্যে সেটা সম্পূর্ণ করার চেষ্টা করব। আপনাকে সমস্ত প্রক্রিয়া স্টার্ট করে দিতে হবে। আর একটা কথা, সেটা হচ্ছে মানুষের কাছে যেতে হবে। ঠান্ডা ঘরে বসে রাজনীতি করলে হবে না, কারুর হবে না। মানুষের কাছে যেতে হবে, আর মানুষের কাছে আমি ছিলাম, মানুষের কাছে আছি, মানুষের কাছে থাকবো। আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা বারবার হবে, কারণ আমি তো বিজেপি সিপিএমের সাথে সেটিং করি না, তাই আমাকে কালিমালিপ্ত করা হবেই, আর আমি সেটিং করবও না, ওরা কালিমালিপ্ত করবে। আর আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা, জলপাইগুড়ি মানুষের বিশ্বাসকে পাথেয় করে আমি এগিয়ে যাব। তার কারণ আমি জানি হোয়াট টু ডু, হোয়েন টু ডু অ্যান্ড হাউ টু ডু। পিনাকি শীলের রিপোর্ট।
নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বিহারের জয়ের উল্লাসের প্রভাব জলপাইগুড়িতে, আনন্দে উচ্ছ্বসিত গেরুয়া শিবির। জলপাইগুড়ি জেলা বিজেপি কর্মীদের মধ্যে রীতিমতো ঢাক ঢোল নিয়ে উল্লাসে মেতে উঠতে দেখা গেল। সেই সঙ্গে চলে আবির খেলা। 200টিরও বেশি আসন নিয়ে ফের বিহারের ক্ষমতায় এলো এনডিএ জোট। সেই খুশিতেই ডিবিসি রোডের জেলা বিজেপি কার্যালয় থেকে বিজেপি কর্মীরা আবির খেলে ঢাক নিয়ে বিজয় উল্লাসে মাতলেন। বিজেপি কর্মীদের দাবি, এবার 26শে গেরুয়া ঝড় বাংলাতেও আসবে। আপনারা জানেন বিহারে ভোট হয়ে গেল, আজকে তার ফলাফল বেরিয়েছে। সবচেয়ে বড় কথা, বিহারে ভোটে যেটা দেখা যাচ্ছে যে স্বাধীনতার পর থেকে ভারতবর্ষের যে প্রগতি স্থগিত হয়ে গেছিল। আমরা দেখেছি, গতদিনে দেখেছি স্পেকট্রাম, আমরা দেখেছি কমনওয়েলথ গেমস, বড় বড় দুর্নীতি। সেখান থেকে বিগত কয়েক বছরের মধ্যে মোদী সরকার যেভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে গেছে, যেভাবে প্রগতির পথে নিয়ে গেছে, যেভাবে আজকে অর্থনীতিতে বিশ্বের 3য় বৃহত্তম দেশ ভারতবর্ষ, আমাদের গর্ব। স্বরাষ্ট্র আজকে প্রতিরক্ষায় আজকে ভারতবর্ষ বিশ্বের 4র্থ স্থান। এই যে দেশের প্রগতি, এই যে দেশের উন্নতি অগ্রগতি, এইটা মানুষের কাছে সারা ভারতবর্ষ দেখছে। এবং যার ফলাফল দেখবেন আপনি যে সারা ভারতবর্ষের আজকে মানচিত্রের রং যদি দেখেন গেরুয়া হয়ে যাচ্ছে। এবং বিহার যেটা হচ্ছে, বিহারে আবার আসলো। এবং আমরা দৃঢ় বিশ্বাস যে আগামীতে যেভাবে পশ্চিমবঙ্গে মানুষ দুর্নীতি দেখছে, যে রেকর্ড দুর্নীতি পশ্চিমবঙ্গ মানুষ দেখেনি, যেভাবে শিক্ষকদের হাজার হাজার শিক্ষকদের চাকরি গেছে, যেভাবে রেশন দুর্নীতি হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে যেভাবে এই সরকার দুর্নীতি করছে, কোনো সন্দেহ নেই যে সচেতন বাংলার মানুষ আগামী দিনে আবার এই পশ্চিমবঙ্গের রঙও গেরুয়া করতে যাচ্ছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ধীমান রায়ের রিপোর্ট। বিহারে বিজেপির জয়ে ডুয়ার্সে বিজেপি নেতাদের কর্মীদের জয়োল্লাস। লাড্ডু বিতরণের পাশাপাশি পটকা ফাটালেন বিজেপি কর্মীরা। শুক্রবার সন্ধ্যায় বিজেপির মেটালি সমতল মণ্ডল কমিটির তরফে জনবহুল বাতাবাড়ি ফার্ম বাজারে বিজয়োল্লাস মিছিল বের করা হয়। একই সঙ্গে বিতরণ করা হয় লাড্ডু, বাজিও ফাটানো হয়। এদিন বিজেপির দলীয় পতাকা নিয়ে বিজয়োল্লাস মিছিল সমগ্র বাতাবাড়ি ফার্ম এলাকার বাজার পরিক্রমা করে। দেওয়া হয় স্লোগানও। মিছিল থেকে আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে উৎখাতেরও ডাক দেওয়া হয়। এখানে উপস্থিত ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য মজনুল হক, মেটালি সমতল মণ্ডল সভাপতি মুন্না আলম, মেহবুব আলম সহ অন্যান্য নেতাকর্মীরা। বিহারের বিজেপির জয় এটা ঐতিহাসিক জয়। বিহারে আমরাও আশা করতে পারিনি যে এত ভালো জয় হবে, কিন্তু আমাদের নেতৃত্বে ছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদেরকে বারবার করে আশ্বাস করছে যে না, বিহার আমরা ভালো ভোটে জিতব। কিন্তু আমরা তাও আশা করি নাই যে 200 আমরা আশা করতেছি যে এখন পর্যন্ত যা দেখতেছি খবরের মাধ্যমে, তাতে 200-র উপরে আমরা এখনও লিগে আসি, আগায় আসি আর কি। তো আমরা এই 2026-এ, আজকে হচ্ছে 2025-এ 14 নভেম্বর বিহারের যে জোট, কংগ্রেস এবং আরজেডির যে জোট উৎখাত হয়ে গেল। আগামী 2026-এ আমাদের পশ্চিমবাংলায় টিএমসি নামক যে দলটা আছে, এটা উৎখাত হয়ে যাবে। টিএমসি দলটা আর থাকবে না আমাদের পশ্চিমবাংলায়। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। যুব সমাজকে নেশা থেকে দূরে রাখতে এবং যুব ও মহিলাদের খেলাধুলোর প্রতি আগ্রহ বাড়াতে সেফ ড্রাইভ সেফ লাইফের বার্তা দিয়ে জলপাইগুড়ি জেলা পুলিশের অভিনব উদ্যোগ। জেলায় মোট 8টি থানা এলাকায় মহিলা ও পুরুষ বিভাগের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। 15ই আগস্ট থেকে এই প্রতিযোগিতা শুরু হয় থানা লেভেলে। মোট 143টি ফুটবল দল প্রতিযোগিতায় সামিল হয়। 104টি পুরুষ দল এবং
39টি মহিলা ফুটবল দল সামিল হয় প্রতিযোগিতায়। এদিন মহিলা ও পুরুষ বিভাগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো পুলিশ লাইনে। জেলা পুলিশের দাবি, প্রতিযোগিতার মূল উদ্দেশ্যই হলো নেশামুক্ত সমাজ গড়া, যুব সমাজকে খেলাধুলোর জন্য ময়দানে নামানো, পাশাপাশি ট্রাফিক সচেতনতার প্রচারও করা হয় এদিন। আপনারা জানে আমাদের জলপাইগুড়ি ফুটবল কাপ আমরা গত 15 আগস্টে যে শুরু করেছিল পুরো জেলা জুড়ে, আজকে ওটা ফাইনাল হচ্ছে। আমরা গত 15 আগস্ট থেকে পুরো 8টা থানা থেকে একসঙ্গে শুরু করেছিল, আর আজকে ওটা ফাইনাল হচ্ছে। আমাদের পুরো জেলা জুড়ে 143 টিমস এর মধ্যে পার্টিসিপেট করেছিল। তার মধ্যে দুটো ক্যাটাগরি ছিল, মেল ফিমেল। ফিমেল টিমে আমাদের 39 টিমস ছিল আর মেল টিমে 104 টিম ছিল। তো আজকে সব প্রথম পুরো থানা লেভেলে ম্যাচেস হয়েছে, তারপরে থানা অন্তর্গত ম্যাচেস হয়েছে, সেমিফাইনাল হয়ে আজকে এটা ফাইনালটা হচ্ছে। এটা আমরা গত 3 বছর ধরে করছে, আর আজকে 3rd এডিশনের ফাইনালটা হচ্ছে। আমাদের অলরেডি মহিলা থানার যে খেলা আছে ওটা শেষ হয়ে গেছে, আর পুরুষ বিভাগের খেলা এখন শুরু হয়েছে। এর মাঝে যারা মেইন উদ্দেশ্য যে আমাদের ছিল কি, এই যে প্লেয়ার্স যারা আমাদের ইয়ং জেনারেশন আছে ওনাদেরকে মাঠে ফিরে নিয়ে আসা, ওনাকে মাঠে খেলে এইসব খেলার মাধ্যমে যারা নেশা আছে এইসবে দূর রাখা। তো মেইনলি আমাদের ছিল সেফ ড্রাইভ সেভ লাইফ প্লাস ড্রাগ অ্যান্টি ড্রাগ ক্যাম্পেনিং, এই জন্য আমরা এই খেলাটা আয়োজিত করি। খুব সুন্দরভাবে এটা হচ্ছে। ধীমান রায় রিপোর্ট। জলপাইগুড়ি ফুটবল একাডেমি ও ইন্ডিয়ান স্পোর্টস গ্রুপ যৌথভাবে পরিচালিত উত্তরবঙ্গ গোল্ড কাপ 2025 ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করে জলপাইগুড়ি নেতাজি মডার্ন ক্লাব ও পাঠাগার এবং মালদা গাজল আদিবাসী ফুটবল ক্লাব। খেলার ফলাফল অনুসারে জলপাইগুড়ি নেতাজি মডার্ন ক্লাব ও পাঠাগার জয়ী হয়। জলপাইগুড়ি নেতাজি মডার্ন ক্লাব ও পাঠাগার 5টি গোল করে, মালদা গাজল আদিবাসী ফুটবল ক্লাব 4টি গোল করে। টাই ব্রেকারের মাধ্যমে খেলার নিষ্পত্তি হয়। ম্যান অব দ্য ম্যাচ হন নেতাজি ইমরান ক্লাব ও পাঠাগারের আজিজুল হোসেন। পিনাকি শিলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। এসআইআর এর বলি আরো এক, মেয়ের নাম ফর্মে না থাকায় দুশ্চিন্তায় আত্মহত্যা বলে অভিযোগ। চাপমুক্ত সৈকত, পুরসভার চেয়ারম্যান পদে শপথ নিলেন সৈকত চট্টোপাধ্যায়। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।